নমস্কার। আজকে আমি বানাবো ডিমের ললিপপ। তাই একটা জামবাটিতে কিছুটা জল নিয়ে ডিম সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, ভালো খোসা ছাড়ানো হবে বলে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা একটা করে প্লেটে রেখে দিলাম খোসা ছাড়িয়ে। আমি 6 পিস ডিম নিয়েছি। ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। এবার আমি ব্লেড করে নিচ্ছি সেদ্ধ ডিমগুলোকে একটার পর একটা। এভাবে সব ডিমগুলোকে আমি ব্লেড করে নেব। এবার আমি ওই ব্লেড করা ডিমে একটু গোটা আদাও ব্লেড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি, ধনেপাতা কুচি, ধনে জিরে গুঁড়ো, অরিগ্যান্ডের গুঁড়ো, চিলি ফ্লেক্স, স্বাদ মতো অল্প লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার ভালো করে সব উপকরণ দিয়ে ব্লেড করা ডিমটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে। এবার আমি গোল গোল করে নিচ্ছি। সুন্দর করে মাখানো হয়েছে বলেই গোল গোল ভালো গোল গোল হচ্ছে। আপনারা সন্ধেবেলায় বাড়িতে এরকম শীতের সময় বানাবেন। এভাবে আমি সব কটা ব্লেড করা ডিম গোল গোল করে নিচ্ছি। সব কটা গোল গোল করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে গোটা ডিম ভেঙে নিলাম কাঁচা, নিয়ে এটাকে আমি ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিলাম। এবার ওই গোল গোল করাগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে আমি ছাপিয়ে নিলাম। ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি মুড়ে নিলাম। এভাবে সব কটা আমি এভাবে ডিমের গোলায় গুলিয়ে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে এভাবে মুড়ে নেব। তাহলে ভাজা হলে ভালো মচমচে হবে। সব কটা হয়ে গেছে। এবার প্যানে তেল দিয়ে এগুলোকে ভাজছি।
দেখুন কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব কটা ভেজে নেব। এগুলো খেতেও দারুণ লাগে। বাড়িতে আপনারা বানিয়ে খাবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে আমি একটু টমেটোর চাটনি বানিয়ে নিয়েছি, সেই চাটনিটা দিয়ে এগুলো আমি খাবো। খুব ক্রিস্পি হয়েছে এগুলো, আর খেতেও দারুণ লোভনীয়।